20টা লোক নিয়ে শুরু করেছিলাম, 2-4 হাজার হতে শুরু হয়েছে। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। আচ্ছা কি বলছিলাম? কোরআনের ভালোবাসা। আপনাদের তাকান, ও হেলান দিতে নিষেধ নাকি? খুঁটিতে খুব হিলান ভালোভাবে দিবেন বাবা। তার কারণ সতর্কতা একবার বজায় রাখুন, এই জন্য যে তারের ব্যবস্থা করা আছে, কারেন্ট শর্ট লেগে যেতে পারে। খুঁটিতে খুব সাবধান, খুব সাবধান থাকবেন। তার কারণ বিপদ হতে 1 সেকেন্ড লাগে না। সতর্কতার মধ্য দিয়ে যাচ্ছে, শেষ করবে ইনশাআল্লাহ। বন্ধুরা আমার কথা বলতে আরম্ভ করলাম যে আল্লাহর বান্দা বান্দিরা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন এই সূরা ফাতিহাকে তোমরা সাধারণ মনে করো, প্রত্যেকদিন কোরআনকে তেলাওয়াত করো নামাজের ভিতরে। আল্লাহুম্মা বাইত বাইনি ওয়া বাইনা খাতাইয়া ইয়া কামা বাত্তা বাইনাল মাশরিক ওয়াল মাগরিবি। সময় পার হয়ে গেল, আবার শুরু করে দিল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যত নামাজ পড়বে, যত জায়গায় নামাজে দাঁড় হবে, জানাজা পড়ুন আর আপনি কসরি পড়ুন, যেই নামাজ পড়বেন পড়ুন না কেন, ফাতিহা লাগবে লাগবে। এই ফাতিহার ভিতরে আল্লাহর মর্যাদাকে লুকিয়ে দেওয়া আছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, সূরা ফাতিহার ভিতরে যত আল্লাহর বয়ান আছে, যত আল্লাহর শক্তি বয়ান করা আছে, অন্য সূরাতে এত বয়ান নাই। যার জন্য এই সূরাটা পাঠ করলে আল্লাহর মনটা নরম হয়ে যায়, আল্লাহর দয়াটা বাড়িয়ে দেয়, আল্লাহ মানুষকে হেল্প করার জন্য সজাগ হয়ে যান। বন্ধুরে এই সূরা ফাতিহার ভিতরে যা আছে আপনাকে একটু একটু করে বুঝে ক্লিয়ার দেব ইনশাআল্লাহ। আল্লাহর বান্দারা, আপনাদের সামনে বলতে আরম্ভ করলাম, আল্লাহর কোরআনে প্রমাণ করে বলছেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। বন্ধুরা আমার, কথা বলতে আরম্ভ করলাম, আল্লাহ বলছেন বান্দা এই কোরআনের ভিতরে এমন জিনিস ভরা আছে যে কোরআনটা হলো শিফা, সূরা ফাতিহাটা হলো শিফা। এই শিফাটার মানে আপনাকে বুঝিয়েছি, কোরআনটা হলো কিতাব, আর কিতাবের ভিতরে আপনার আল্লাহ ওষুধ ঢুকে রেখেছে, ওষুধ ঢুকে রেখেছে। আর সূরা ফাতিহার ভিতরে এত বড় ট্যাবলেট আছে যে ট্যাবলেটটাতে ক্যান্সার ভালো হবে, আলসার ভালো হবে, মরা ভালো হবে, জিন্দা রোগ ভালো হবে, সকলকে ভালো করতে পারবে। এই কথাটার নাম হলো শিফা। বন্ধুরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা ফাতিহার ভিতরে এত গুণ ভরে রেখেছে, এই সূরা ফাতিহাকে নিয়ে আলোচনা করা হয় সারা বছর শেষ হয়ে যাবে, সূরা ফাতিহার ওয়াজ শেষ হবে না। দেখুন দেখুন, ওয়াজ চালু করলাম, সূরা ফাতিহাটা শেফা। এই শেফাকে নিয়ে একটু আলোচনা করি। এখানে ওষুধ আছে। বন্ধুরে আমার, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একটা হাদিস আপনাকে মনোযোগ দিয়ে শুনতে হবে। যারা কোরআনকে গুরুত্ব দেন না, যারা সূরা ফাতিহাকে বারবার পড়ার ইচ্ছা রাখেন না, ওই সমস্ত মানুষকে আমি আজকে বলছি, আপনি জীবনে কত বড় বড় ভুল করেছেন গো বাবা। আপনার যে এত অসুখ হয়েছে, এত যে আপনি বিপদে পড়েছেন, আল্লাহর কাছে কেন আপনি খবরটা জানাননি আর বলেননি? আল্লাহ আপনার কথা শুনবে আর আপনাকে সাহায্য করবে করবে। মাওলানা কি সাহায্য করবে একটু বলুন না দেখি। রে আল্লাহর বান্দা বান্দিরা, যদি কোনো মানুষ বিপদে পড়ে যায়, কোনো অসুস্থের মধ্যে পড়ে যায়, এই কথাটা বলে আপনি শুরু করলেন ফোঁক দিতে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাজ-জালিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, কোন মানুষ যদি সূরা ফাতিহা বলে কোন রোগীর গায়ে ফোঁক মেরে দেয়, আর লোকটা যদি অরিজিনাল ফোঁক মেরে থাকে, তোর আরোগ্য হবে হবে, অসুখ ভালো হবে হবে। জোরে বলুন না ইনশাআল্লাহ। হবে ইনশাআল্লাহ। কি করে? ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ পবিত্র, আর আল্লাহ পবিত্রকে ভালোবাসে। আর পবিত্র অবস্থায় যদি সূরা ফাতিহা বলে কাউকে ফুক মেরে দেয়, তো এই ফুকের বদৌলতে সূরা ফাতিহার ভালোবাসাতে অসুখ ভালো হবেই হবে। এবার একটা লম্বা হাদিস বলবো আপনাকে। জি, সূরা ফাতিহা বারবার তেলাওয়াত করলেন, কিন্তু এর ভিতরে কি আছে জানেন না। কোরআন হালকা জিনিস না। এই কোরআনকে নিতে গিয়ে নবীর হাড় ভাঙা পরিশ্রম হয়েছে, ঝরঝর করে ঘাম ঝরেছে, আকাশের ফারিস্তারা কম্পমান হয়েছে।
আকাশ নিস্তব্ধ হয়ে থরথর করে কেঁপেছে। আল্লাহ জিবরাইলকে বলেছে, তো জিবরাইল চোখের পানি ছেড়ে দিয়ে নাল্লা চোখ করে আল্লাহর আওয়াজটা শুনেছে। একটাও মিস্টেক হবে না, হলে আল্লাহর কাছে পানিশমেন্ট খেতে হবে। তাই তো আপনাকে শুরু করেছি সূরা ফাতিহার মধ্যে আছে কি হাদিস শুরু করেছি। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন কি, নবীজির কিছু সাহাবারা একটা দলবল নিয়ে চলে গেলেন, কোন একটা কাফেলা নিয়ে দেশ ভ্রমণ করতে, বাবা ঘুরতে গেলেন, বাবা কোন প্রয়োজনে গেলেন। নবীজির সাহাবা কিছু দল জিহাদে যাচ্ছিলেন। জি, জিহাদেরও প্রমাণ আমার মাওলানা সাহেব বলেছে, ওটাই বললাম। কোন কাজের উদ্দেশ্যে একটা দল যাচ্ছিল, তো বাবা এটা মান্দা পড়া গেলাম, তাই কি না? তো ওই মুসলমানেরা পাঞ্জাবি টুপি মাথায় সুন্দর করে টুপি মাথায় পাঞ্জাবি দিয়ে সুন্দর সুন্দর দাড়ি পরে মান্দাপাড়াতে ঢুকেছে। মান্দাপাড়ার লোককে বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মান্দাপাড়ার লোককে বলছে, ভাই আমরা তো ওই মালদা থেকে এসছি, এইদিকে ফিকাহার পর্যন্ত যাব, তখন পর্যন্ত যাবো, আমাদের কাজের উদ্দেশ্যে এসছি, তো তোমরা আমাদেরকে একটু হেল্প করো তো, আমরা খুব ক্ষুধার্ত মানুষ। কাদেরকে বললো বাবা বোঝার জন্য আওয়াজ? মান্দাপাড়ার লোককে। মান্দাপাড়ার লোক সব কিরপিন লোক, বখির লোক, চিন্তা ভাবনা করছে, আরে এতটি লোক, আর এই এতটি লোককে কে ভাত খেতে দিবে রে? আর মুলবিরা তো সব থেকে বেশি ভাত খায়, কি বলেন গো বা? মুলবিরা তো ভাত বেশি খায়, এরা বিনা বিসমিল্লাহ ভাত খেয়ে আর হাঁড়ি উজাড় করে দিবে। পাবলিকের খবর, দুনিয়াতে যত মুলবি আছে নাকি বেশি খাওয়া দাওয়া করে। মুলবিকে এখনো চিন্তা আপনার ভুল আছে, যেরকম কোরআন চিনতে ভুল করে রেখেছেন, মুলবি সাহেবকে চিনতে আপনার ভুল আছে। ও আল্লাহর বান্দা, যেমনই দেখেছে ইমানদার লোকেরা খাওয়ার চেয়েছে, গোটা মান্দা পাড়া যতটি লোক ছিল সবাই ডান বাম সাইড করে গিয়ে লোকগুলোকে ফেলে দিয়ে নিজের নিজের বাড়ি চলে গেল। লোকগুলো ফাঁকাতে হাওয়া খেয়ে বুঝতে পারলো যে মান্দা পাড়ার লোকেরা আমাদেরকে সাহায্য করবে না, চলো সামনে চলে যাই। বন্ধুরা আমার, হাদিসের ভাষা বলতে আরম্ভ করলাম বুঝার জন্য। এখন যদি হাদিসের কাটা কাটা কথা আপনাকে বলে চলে যায়, ক্লিয়ার করে আপনি বুঝতে পারবেন না। লোকগুলো খেতে পেল না, বড় টেনশন মনে একটা আছে। মান্দা পাড়ার লোক আমাদের সাহায্য করলো না। হে আল্লাহর বান্দা বান্দিরা, এই করতে করতে লোকগুলো পার হয়ে চলে যাচ্ছে। এই টমটম হাটে গিয়ে লোকগুলো অবস্থান করেছে। হঠাৎ করে মান্দা পাড়ার একজন নেতার গায়ে কিংবা একটা বন্ধু মান্দা পাড়ার ভালো লোকের ভিতরে সমস্যা তৈরি হয়ে গেল, একটা ঘটনা ঘটে গেল। মান্দা পাড়ার মেম্বারকে সাপে কামড়ে নিয়েছে কিংবা বিছুদে কামড়ে নিয়েছে। বন্ধুরে আমার, গোটা মান্দা পাড়ার লোকেরা লোকটাকে নিয়ে দৌড়াদৌড়ি চালু করেছে, দৌড়াদৌড়ি শুরু করেছে। কোন হাসপাতালে নিয়ে যাওয়া যাবে, কেমন করে ভালো করা যাবে, পুরো টেনশন চালু হয়ে গিয়েছে। লোকটার আপদটাকে শেষ করতে পারে না, কষ্টটা দূর করতে পারে না। এমন তো সময় কোনো মানুষের মুখ থেকে বেরিয়ে গেল, রে আল্লাহর বান্দারা, যে লোকগুলো আমাদের গ্রামে খেতে চেয়েছিল, যারা আমাদের কাছে খাওয়ার দায়িত্বের জন্য আবেদন করেছিল, ওই লোকগুলো ফারিস্তা, ওই লোকগুলো মুলবি সাহেব, ওই লোকগুলো ভালো মানুষ, ওদের ভিতরে কোন রহমত ভালোবাসা থাকতে পারে? ওরা মুসলমান মানুষ আছে, চলো 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 প্রশ্ন করে দেখি, ওদের ভিতরে কেউ কেউ অসুখ ভালো করার কোনো মন্ত্র জানে কি জানে না? একবার জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। কোরআনে আছে কি দেখেন। ও আল্লাহর বান্দা, গোটা মান্দা পাড়ার লোকেরা হয়রান হয়ে গেল, লোকটাকে রুগীটাকে ভালো করতে পারলো না। এমন সময় কারো মাথায় প্রশ্ন আসলো, ওই মুলবি সাহেবটি ওস্তাজির কাছে চলো তো দেখি ওই লোকগুলো কিছু জানে কি না। এদের কাছে এসে বলছে, ও ভাইরা, তোমরা তো মালদা থেকে এসছো, তোমাদের কাছে আমাদের একটা প্রশ্ন আছে। আমাদের গোত্রীয় নেতাকে, আমাদের নেতাকে সাপে কিংবা বিছুতে আক্রান্ত করেছে, তোমরা কি কেউ কবিরাজি করো, কেউ ফুঁক ফাঁক জানো? যদি জানো তাহলে একটু চলো তো মান্দা পাড়াতে গিয়ে ওই লোকটাকে ভালো করো তো। এই লোকেরা বলছেন, না, হতে পারে না, এই বখির লোকে কোনোদিন সাহায্য করব? বাপ, মান্দা পাড়ার লোক রাগিয়েন না, এটা বুঝাচ্ছি, হাদিসটা বুঝাচ্ছি আপনাকে দিয়ে। বন্ধুরে আমার, লোকগুলো টমটমে অবস্থান করছে, বসে আছে। লোকেরা মোটর সাইকেলে খবর নিল, ভাই চলো। বলছে না, যাব না। লোকগুলোর কাছে প্রশ্ন করলো, ভাই আমি ফুং দিতে জানি বটে, কিন্তু ফুঙের বিনিময়ে পয়সা দিতে হবে, ফ্রিতে ফুং দেওয়া যাবে না। এমন একটা কথা বলে ফুং দিব, এই কোরআনটার দাম অত সস্তা নয়। কোরআনের ফুং মানে 15,000 টাকা, কোরআনের ফুঁক মানে 25,000 টাকা, কোরআনের ফুং মানে 4 দিন নিবে 80,000 টাকা, জালসা করবে 80,000 নিবে। কোরআনের কথা বলবে, হাদিসের কথা বলবে, ফ্রিতে
জালসা করলে কোরআনের মর্যাদা থাকবে না। বন্ধুরে, এই কোরআনকে মৌলভী সাহেবরা শিখিয়ে দিবে, কিন্তু পুঁজি খরচ করে কোরআনের শিক্ষা গ্রহণ করতে হবে। সহজ ভাষায় কোরআন শিক্ষা করা সম্ভব হবে না। ওই সমস্ত লোকেরা বলল, ও আল্লাহর বান্দারা, আমরা আপনাদেরকে সাহায্য করব না। কেন সাহায্য করবেন না? বলে, ভাই রে, তোমাদের কাছে খাবার চেয়েছিলাম, তোমরা খাবার দিতে পারলে না, অতএব তোমাদেরকে আমরা সাহায্য করব না। আমি কবিরাজি জানি বটে, কিন্তু তোমাদের জন্য কবিরাজি করে দেখাবো না। ভাই কি নিবা? চলো না, বিপদে পড়ে গেছি। এই সমস্ত লোকের কাছে যখন প্রশ্ন করেছে, এই লোকেরা নবীর সাহাবার দলেরা তখন বলছে, চলো গিয়ে দেখি। ফুঁক দিব বটে, কিন্তু বিনিময় নিব। ফুঁক দিব বটে, বিনিময় নিব, টাকা নিব। বিনা টাকাতে আর ওয়াজ করা যাবে না। ভাই চলো, কি টাকা নিবে? চলো। দেখেন, আসার পরে লোকটা শুয়ে আছে, বুঝার জন্য বলছি, লোকটা শুয়ে আছে। এই কবিরাজ এসেছে। কবিরাজ দেখছি এটা সাপে কাটা রোগী, একে কুত্তাতে কেটেছে, একে আর কিছু বিপদ হয়েছে। কবিরাজ তখন মাথা ঝুঁকে বলছে, ঠিকই আছে, খেলা জমে গেছে। আল্লাহর কোরআন সাক্ষী, আল্লাহকে সামনে রেখে বিশ্ব নবীর ভালোবাসার কথা বলে আজকে কোরআনের ভালোবাসা দেখাবো ইনশাআল্লাহ। বলে, ভাই ফুং দেওয়ার আগে কন্টাক্ট করব। বুঝেননি? ফুং দেওয়ার আগে কন্টাক্ট। কি কন্টাক্ট? বলে, এই রুগীটাকে ভালো করবো বটে, কিন্তু 30টা ছাগল লাগবে। সুবহানাল্লাহ বলুন। কটা ছাগল? হ্যাঁ হে, কোরআনের একটা ফুং দিবি, যন্তর মন্তর কি করি ফু, এর জন্য 30টা বকরি। সাহাবা বলছেন, না, যন্তর মন্তর যাই বলি, যেই কথা বলবো এই কথার ওয়েট গোটা পৃথিবী নিতে পারেনি, আসমান নিতে পারেনি, পাহাড় নিতে পারেনি। আর আমি এই কথাগুলো বলে তোমার রোগীকে ফোন দেব, তোমার রোগী ভালো হবে। অত সস্তা ফোন নয়। মূলবিদের আল্লাহ দাম দিয়েছে, কোরআনের শিক্ষার্থী মানুষের দাম দিয়েছে, এমন দাম দিয়েছে এই কোরআনের সমাজ মানুষগুলোকে, যারা কোরআনকে ভালোবাসে, যারা কোরআন পড়েছে, ওদের দাম আল্লাহ চির অক্ষরে তৈরি করেছে। কথা বলুন তো, ঠিক না ভুল? যত দুনিয়াতে মূলবি আছে, মূলবির দাম বেশি না পাবলিকের দাম বেশি? বলেন তো বাপ, আপনার বলেন পাবলিকের দাম বেশি। কিসের জন্য বেশি? পাবলিকের টাকা আছে তাই বেশি। ও বাপ, হিসাব করে দেখেছেন? আপনার কোটি কোটি টাকা থাকলো, যেদিন আপনার বাপ মরে যাবে, কোটি টাকার দাম নয়, খেপা মূলবি কি সামনে দাঁড় করতে হবে? হিসাব বুঝেননি? পাবলিক তোমার দাম বেশি, কিন্তু মূলবীর কাছে তোমাকে অপেক্ষা করে থাকতে হবে। বেটির বিয়ে লাগিয়েছো, সবাইকে জাফর দিতে পারলা, আর মূলবী খেপাটাকে ভুলে গেলা। মূলবীকে ফোন লেগে গেছো, ভাই মূলবী সাহেব চলে এসো তো, খাওয়া দাওয়া চলছে, শেষ বেলা, তুমি চলে এসো। মূলবী বলছে, থাকলেও বিপদ, না থাকলেও বিপদ। বুঝেননি? মূলবী সে মনটাকে দুঃখ করে আসছে বাবা জাবত খেতে, এসে এক কোনাতে ঢিকির ঘরে বসিয়ে দিয়ে মূলবীকে খাইয়ে দেবে, আবার চলে যা মসজিদে শুয়ে থাকুক। জি, ও আল্লাহর বান্দা, কিন্তু জানেন না মূলবীকে যে ভাত খেয়ে নিয়েছেন, আপনার বেটির মন্তরটা যদি এই মূলবী টেढ़া করে বলে দেয়, আপনার বেটি আর জামাই সারা জীবন হারা। বুঝেননি? মূলবীকে সব জায়গায় ঠগেন না, বুঝে বুঝে ঠগায়েন না। তো এমন মূলবী সে কারিগরি করে দিবে, জানাজা উল্টা করে পড়িয়ে দিবে বাবা, কবরে খালি ল্যাংড়া করে দিয়ে পিটন দিবে। বুঝতে পারেন নি? ভেজাল করিয়েন না। আল্লাহ দাম দিয়েছে মূলবী, তার কারণ কোরআন মূলবী সাহেবের কাছে আছে। জি, একটা গল্প মনে পড়ে গেল। কি গল্প জানেন? আচ্ছা, যদি কোনো ছেলে কোনো মেয়েকে তালাক দিয়ে দেয়, তো মাওলানা ইদ্যত কতদিন? জি জি জি, একটু তাড়াতাড়ি বলেন, ওয়াজ শোনাবো। একটা ছেলে একটা মেয়েকে যদি তালাক দিয়ে দেয়, হ্যাঁ, জি জি জি, বলেন। এটা ফতোয়া আমি জানি, কিন্তু শুনে নিলাম বাপ। যদি কোনো ছেলে কোনো মেয়েকে তালাক দিয়ে দেয়, একটা মাসিক পর্যন্ত টাইম চেঞ্জ হলো, চলে গেল খবর। আচ্ছা, তালাক যে হয়ে গেল, এখন ক্লিয়ার হয়নি এখনো বাবা, তো এই মেয়েটা যদি কারোর সঙ্গে আবার ঘর পুষে নেয়, সংসার করে নেয়, তো জায়েজ হলো? হালাল হলো না হারাম হলো? টাটকা হারাম, টাটকা হারাম। ও আল্লাহর বান্দা, এবার গ্রামের মন্ডল সর্দার নেতা কম্পারেটররা এখন দুনিয়া চালাচ্ছে, মূলবীরা সব পিছনে। তার কারণ মূলবীর টাকা নাই, মূলবীরা পিছনে। 1 মাস তালাক হওয়া হয়নি, হাইজ পূরণ হয়নি, আর একটা বিয়ে এসছে। গ্রামের মেম্বার, প্রধান, উকিল, মাতা বোরেরা একজন মূলবীকে ডেকে বলছে, ভাই তুই তাড়াতাড়ি বিয়ে পড়াতো, ভালো একটা ঘর এসে বিয়ে পড়িয়ে দে। মূলবী সাহেব যদিও খ্যাপা, হয়তো এলেম তো মাথায় আসে, বুদ্ধি তো মাথায় আসে, তো বলছে, ভাই আমি যে কানে শুনলাম যে তোমার বেটি 1 মাস হলো তালাক হয়, আর তুমি ফের আবার বিয়ে পড়িয়ে দেবে, কেমন কথা জি? বলছে মূলবী সাহেব, সবসময় ফতুয়ারে মরিও না তো,
তোমাকে যা বলছি 500 টাকা পাইবে, তাড়াতাড়ি করে বিয়াটা পড়াও। মূলবি তখন ঠান্ডা মাথায় চিন্তা করে করছে, হায় 500 টাকারও ময়া লাগছে, আর বিয়া পড়ায় তো বড় খারাপ লাগছে। সকালে 1 মাসের কাঁচা বিয়া যদি লাগিয়ে দিই, সকালে আমার চাকরি থাকতেও পারে, যেতেও পারে। তখন মন্ডল সাহেব দাঁড়িয়ে বলছে, বলি সাহেব তুমি দেরি কেন করছো, পড়াবে কি পড়াবে না? তুমি না পড়ালে এই মেম্বারকে বলো তুমি বিয়ে পড়িয়ে দাও। মেম্বার বলছে, হ্যাঁ 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 তোমার জন্য অপেক্ষা করছি বটে, তুমি যদি না করে দাও তো আমি বিয়ে পড়িয়ে দিব। তো মূলবি সাহেব বলছে, ভাই 500 টাকা নিব না, তুমি বিয়েটা পড়াও তো দেখি। যেমনই কথা, তখন মন্ডল বলছে, এই মেম্বার আর দেরি করিস না, তুই কালেমা পড়ে বিয়েটা পড়ে দিত। তখন সে মেম্বার কয়েছে কি জানেন, যতক্ষণ মূলবি খাড়িয়ে থাকবে ততক্ষণ বিয়ে পড়াতে পারবো না, মূলবিকে আগে চলে যেতে কहो, তারপর বিয়ে পড়াতে পারবো। কি বলেন বাবা, বুঝলেন কি? মৌলভী সাহেব থাকলে বিয়ে পড়া সম্ভব হবে না। মৌলভী সাহেব বুঝিয়ে বললো, ভাই এটা তোমাদের হঠকারিতা, এটা তোমাদের ধর্মের ভিতরে আঘাত, অতএব বিয়েটা হবে না, বন্ধ করে দাও। মৌলভীর কথা মানলেন না তো হারাম জীবন যাপন করে জাহান্নামে ঢুকলেন। মৌলভীকে মানতে হবে, লাস্টে মৌলভীর পরই আপনার বিচার হবে। ও আল্লাহর বান্দা, এই 3-4 জন আল্লাহর নবীর সাহাবাকে নিয়ে বলছেন, ভাই ফুক মেরে দাও। তখন এই আল্লাহর বান্দা বলছেন, 30টা বকরি যদি দিতে পারো তাহলে আমি ফুং মারবো, নাহলে ফুং মারবো না। বিপদ পড়ে গেল বন্ধুরে আমার। কি করবো গো মামু, এদিকে ধরে গেছেন না, মাকে কেন বলতে বলছেন? প্রচুর জায়গা আছে। এই লোকগুলো কি ওদিকে যে বেটি ছেলে আছে যে ওদিকে থাকবে না, ওদিকে থেকে কি হবে? যেদিকে বেটি ছেলে থাকবে ওদিকে ছেলেগুলো থাকবে। এটা স্বভাব, ঠিকই বলেছেন, এটা স্বভাব। এদিকে সবই ফাঁকা দেখতে পাচ্ছেন। জি চলে যাচ্ছি, আনলিমিটেড টাইম। বন্ধু আপনাকে বলে যাই, ফুক মারতে শুরু করলাম, 30টা বকরির কন্টাক্ট হলো, ফুক মারবে এখন। তো কি বলে ফুক মারবে? আল্লাহর নবীর সাহাবারা প্রথম নাম্বারে যে ফুঁকটা তৈরি করছেন, বন্ধুরে আগে আল্লাহর মনটা রাজি করার জন্য শুরু করে দিল, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম। সবাই তাকিয়ে আছে আর বিদ 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 করে ওই সাহাবা কি যেন ফুঁক মারতে আরম্ভ করেছে। বন্ধুরে সূরা ফাতিহাকে কমপ্লিট করার পরে জল নিন আমিন বলার পরে, ও আল্লাহর বান্দা, যখনই ফুক মারা লোকটা নড়াচড়া শুরু করেছে, দ্বিতীয় ফুক মারা আবার ভালো হতে আরম্ভ করেছে। এক কথায় সূরা ফাতিহা বলে ফুক মারতে মারতে সম্পূর্ণ লোকটা মুক্ত হয়ে গিয়েছে। যখনই মুক্ত হয়ে যাওয়া এ সমস্ত লোকেরা হতভম্ব হয়ে গেল, রে আল্লাহ, এত বড় ডাক্তার ফেল হয়ে গেল, এত বড় কবিরাজ চলে গেল, কিন্তু মৌলভী সাহেবের কাছে কি আছে, নবীর সাহাবাদের ভিতরে কি আছে আমরা তো জানি না। ছোট্ট একটা ভাষা বলে এরা ফুক মেরে দিয়ে সম্পূর্ণ কেলেম করে দিল, উদ্ধার করে দিল। বন্ধুরে আমার, এই লোকগুলো তাদের কাছ থেকে ফিরে আসার সময় 30টি বকরি পেল, আর 30টা বকরি নিয়ে বিশ্বনবীর কাছে হাজির হয়ে নবীকে সুন্দর করে গল্প শুনে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো আল্লাহর নবী, আমাদের ঘটনা এই ঘটনা ঘটে গিয়েছে। নবী গো, আমরা কোরআনের আয়াতকে পাঠ করে সূরা পাঠ করে 30টা বকরি পেয়েছি। নবী মুহাম্মদ বলছেন, বড় ভালো কাজ করেছো, তোমরা বকরির মাংস খাও, কিন্তু আমার জন্য বকরির কিছু মাংস রেখে দাও। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এখান থেকে প্রমাণ হয় আল্লাহর কোরআনে অসুখ ভালো হবে, আর আল্লাহর কোরআনে আইন দিয়ে যদি অসুখ ভালো হয় টাকাও নেওয়া যাবে। জি, অসুখও ভালো হবে আর টাকাও নেওয়া যাবে। তাহলে সূরা ফাতিহার একটা গল্প শুনলাম, যত বড়ই বিপদ হোক না কেন ইমানের সাথে ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইকবালু ইল্লা তাইয়্যিবা, পবিত্রতা অর্জন করে আল্লাহকে স্মরণ করে আপনি বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা তেলাওয়াত করে বিশ্বাস মনে করে ফুঁকটা মারবেন, ইনশাআল্লাহ কাজ হবেই হবে। এই কথা আপনাকে বোঝার জন্য ও বাপ, আমি গত 7ই নভেম্বর একটা গল্প আপনাকে করব, আমার জীবনের গল্প, কসম আল্লাহ, একটু গল্প আপনাকে মিথ্যা বলছি না। মালদাতে ডেমু ছেড়েছে, কাটিহার যাবে, শামসিতে উঠেছি ট্রেনে, আর সেই মালদা টাউনে যখন গাড়ি ছাড়ে একটা মুসলিমের বাচ্চা, দেখতে বাচ্চাটা খুবই সুন্দর, 17 মাস বয়স। বাচ্চাটা তার নানি, নানা আর তার মা 3 জন মিলে নিয়েছে মালদাতে কাঁদতে শুরু করেছে। শামসি পার করে হরিশ্চন্দ্রপুর চলে যাচ্ছি, বাচ্চাটার কান্না বন্ধ হয় না আমাদের বগিতে, আর এত ভিড়, মা নানা নানি অশান্তি, গোটা বগির মানুষ অশান্তি। ও আল্লাহর বান্দা, দেখুন মানুষ বিপদে পড়লে আশ্রয় খুঁজে। আমি তো জালসে যাচ্ছি,
মানুষ দয়া করে আমাকে সিট দিতে, মৌলভী সাহেব আপনাকে চিনতে পেরেছি, বসুন। সিটে বসে আছি, হঠাৎ করে ওই মেয়েটা কাঁদতে কাঁদতে এসে বাচ্চাটাকে এসে বলছে, মৌলভী সাহেব আপনি একটু ফুঁক দিয়ে দেন তো। কসম আল্লাহ, আবার আল্লাহকে সামনে রেখে এতই মানুষের সামনে কথাটা বলছি, বাপ একটু ফুঁক দিয়ে দেন তো। আমার তো ফুঁক দেওয়া কোনোদিন অভ্যাস নাই, কোনোদিন ফুঁকও কাউকে দিইনি। আর বগি ভর্তি মানুষ, হিন্দু মুসলমান গিড়গিড়ি করছে, আমি তো ফুঁক কি দিব জানি না। এই হাদিস গেলে এখন পড়লাম, কিন্তু আগে তো জানছিলাম না যে এর ভিতরে এত রহমত, বরকত, ভালোবাসা আল্লাহ ঢুকিয়ে রেখেছে সূরা ফাতিহার ভিতরে। কি করব বন্ধু, লজ্জায় পড়ে গেলাম। ফুঁয়ে যদি ছেলেটা না চুপে কান্না বন্ধ না করে তো আল্লাহর কোরআন বন্ধ হয়ে যাবে। ও বাপ, অভিনয় করে আল্লাহকে বলতে আরম্ভ করলাম, হে রব্বুল আলামিন, আমার ফুঁকে ছেলেটা ভালো হবে এরকম কোনো গ্যারান্টি আমি দেখতে পাই না। অনেককে ফুঁক দিয়েছিলাম, বাবুদ রে, এতগুলো লোক আমার দিকে তাকিয়ে আছে, একজন মৌলভী সাহেব ডিব্বাতে বগিতে বসে আছে, এই লোকটাকে ভরসা করে আল্লাহ দিয়েছে আমার কাছে ছেলেটা। মা বাপ চোখের পানি ছাড়ছে, নানি চোখের পানি ছাড়ছে, আর আমাকে চতুর্দিক থেকে ঘেরে বসে আছে, মৌলভী সাহেব কি খেলা দেখাবে। আমি মনে মনে চিন্তা করলাম, আল্লাহ এখন যদি ফুঁক দিই আর যদি কোনো কেলেম হয়ে যায় তো গোটা ট্রেনের বগি তো আমাকে মেরে ছারখার করবে। কি বাপ, যদি কোনো ভুল হয়ে যায় তাহলে তো আমাকে মেরে সারকার করবে, আর যদি ভালো হয়ে যেত ভালো হবে। তো আল্লাহ নিজের ভুলটাকে আল্লাহকে তুলে দিয়ে বলছি, মাবুদ বড় পরীক্ষায় পড়ে গেলাম আল্লাহ, কসম আল্লাহর, আবারও বলছি আল্লাহ জীবনে কোনোদিন ফুঁক দিইনি, আর আমার আজকের ফুঁকে যদি বাচ্চার কান্দা না বন্ধ হয় তো আমিও ছোট হব, কোরআনও ছোট হবে, তুমিও ছোট হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দা, কি বুদ্ধি করি, বলতে শুরু করলাম, বাচ্চাটাকে তুমি নিয়ে বসো, বলতে শুরু করলাম, জানি না কিছু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, 3 বার সূরাটাকে পড়লাম আর 3 বার ফোঁক দিলাম। বন্ধুরে আমার, আয়াতুল কুরসিকে 3 বার পড়লাম, বাচ্চার কান্না বন্ধ হয় না। মা বাপ আর নানা নানি কাঁদছে পাগলের মতো, বাচ্চার কান্না বন্ধ হয় না। ছেলেটা মরে যাবে এমন একটা সিদ্ধান্ত হয়ে গিয়েছে। বন্ধুরে, হাত পা ছেড়ে দিয়ে অবাস হয়ে গিয়েছে, 1.5 ঘন্টা ধরে বাচ্চাটা কাঁদছে। মাবুদের কাছে আমি দোয়া করছি আর বলছি, আল্লাহ যদি আজকে ঠকে যায়, কান্না বন্ধ না হয়ে যায়, আল্লাহ গো আমি বড় অপমান হব। এতটি মানুষ আমাকে সম্মান দিয়ে বসতে দিলাম, একজন মৌলভী সাহেব। হে আল্লাহ, তুমি রক্ষার মালিক, তুমি সম্মানের মালিক, এই কথা আল্লাহকে বলছি। আর সুন্দর করে 3 বার সূরা ফাতিহা, 3 বার আয়াতুল কুরসি আর 3 বার ইখলাস, ফালাক, নাস বলতে আরম্ভ করেছি। বন্ধুরে আমার 7 মিনিট 8 মিনিট ফোঁক দেওয়া হয়েছে, কান্না বন্ধ হলো না। আবার মেয়েটাকে বললাম, আরেকবার তুমি চেষ্টা করো, দুধটা খাওয়াতে যাও। মেয়েটা খাওয়াচ্ছে কিন্তু বাচ্চাটা দুধও খায় না, চিল্লা বন্ধ করে না। বন্ধুরে আমি ভাবনা চিন্তা করে আর একবার দোয়া বলতে আরম্ভ করলাম, আল্লাহ গো আমার কাছে ঠকে লোকটা চলে যাবে, আমি তো এখন ঠকে যাচ্ছি, আমি সম্মানে পড়ে যাচ্ছি। এই কথা বলে আবার সূরা ফাতিহা বলে আমি যখনই ফুঁক মেরেছি, কসম আল্লাহর, কসম আল্লাহ, বাচ্চাটার কান্না যেন ক্ষান্ত হয়ে গেল, ঠান্ডা হয়ে গেল। আস্তে আস্তে তার মাকে বললাম, যাও যাও যাও, তোমার সিটে গিয়ে একটু বসে দুধ খাওয়াও। কসম আল্লাহর আহরে বলছি, বাচ্চাটা কিনে দুধ খেতে আরম্ভ করেছে। বন্ধুরে আমার 3 মিনিটের ভিতরে বাচ্চাটা দুধ ধরে ঘুমিয়ে গেল। হে আল্লাহর বান্দা, দিল্লি দাওয়ানগঞ্জ গিয়ে আমি নিজে খবর নিলাম, আল্লাহ বড় সম্মানের কথা, আমার তো সম্মান টিকে চালো, তোমারও সম্মান টিকবে। আওয়াজটা আর পাই না, উঠে গিয়ে জিজ্ঞেস করলাম, বন্ধুরে এখন কি খবর? তখন তার নানি বলছে, ভাইরা তোমার বাড়ি কোথায়? ও আল্লাহর বান্দা, আপনার কাছে আসার জন্য আমি এত বড় সুপারিশ করেছিলাম, এরা তো আমাকে আসতে দিচ্ছিল না, কিন্তু ভাইরে আমার সেই নাতি ঘুমিয়ে গেল, এখন ঠান্ডা হয়ে আছে। সবাই তখন বলছে, মাওলানা আপনি কি কথা বলে ফুঁক দিলেন জানি না, যখন থেকে ফুঁক পড়েছে তখন থেকে কান্না বন্ধ করে ঘুমিয়ে গিয়েছে। আল্লাহর কাছে চোখের পানি আমার আনন্দে বেড়ে গেল। রব্বুল আলামিন, আমি কিছুই জানি না, তোমাকে ভরসা করে একটা ফুঁক দিয়েছিলাম, আমার ফুঁকের কারণে যদি বাচ্চার কান্না বন্ধ হয়ে যায়, আল্লাহ নিশ্চয় তুমি আমার কথা শুনে নিয়েছো। অছন্ন এনে নিজের সিটে বসে বসে কাঁদলাম। ও আল্লাহর বান্দা, আল্লাহ তুমি আমার কথা শুনলে, তুমি আমাকে বড় বানালে। আমি আল্লাহর কাছে কাঁদলাম। ও বাপজান, এই কথাটা কোনো জায়গাতে লজ্জাতে বলার ছিল না, কিন্তু এলাকার লোকের কাছে বললাম যে বড় বিষয়টা বলতে গিয়ে নিশ্চয়ই বুঝেছি আল্লাহর কোরআনের পাওয়ার কত বড়। এ মুসলমান, আপনাকে বলতে আরম্ভ করলাম, বন্ধুরে এরকম খবর আর একটা আপনাকে দেওয়ার জন্য তৈরি হয়ে গেলাম, মাত্র আর 5 মিনিট টাইম লাগবে। রে আল্লাহর বান্দা, কোরআনের ভিতরে কত শক্তি, কোরআনের ভিতরে কত বরকত, কত রহমত আপনি তা জানেন না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
একজন লোক জাদু করেছিল, তার নাম হলো লাবিদ বিন আসআম। একটা ইহুদি লোক বিশ্ব নবীকে জাদু করে দিয়েছিল। তো জাদুর প্রভাব নবীর গায়ে আসার হয়ে গেছিল। কি করতেন নবী জানেন? কোনো কাজ করছেন তো নবী একটু পরে বলছেন এই কাজটা আমি করেছি জি। মা এসা চোখে চোখে তাকে বলছেন হুজুর এক্ষুনি যে কাজটা করলেন আর এক্ষুনি বলছেন কাজটা করেননি, কি হয়েছে কি হয়েছে? এরকম একটা ঘটনা চলছে। নাবি কিছু কিছু কথা ভুলে যাচ্ছেন। ও আল্লাহর বান্দা, এমন তো সময় নাবিজি বুঝতে পারছেন কোনো একটা বিপদ আমার হয়েছে। কে ভাবছেন বাবা? স্বয়ং বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নির্ণয় করতে পারছেন না, আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমাকে এই বিপদ থেকে তুমি উদ্ধার করো। তো নবীকে বিপদ থেকে উদ্ধার করার জন্য একটা খেলা ঘটছে। হাদিস, ও বাবা কি খেলা ঘটছে? জিবরাইল আর মিকাইল দুই ফারিস্তা, তাকান তাকান তাকান, জিবরাইল আর মিকাইল। আল্লাহ নবী শুয়ে আছে, প্রমাণ পাওয়া যাচ্ছে বেশি ঘুমিয়ে যায়নি, কাগনিন কাগনিন মানে একটু জেগেও আছে আর ঘুমিয়ে আছে, মানে আজলে একটা নিন পাচ্ছেন। এমন তো সময়তে দুটো ফারিস্তা, একজন পায়ে আর একজন মাথার দিকে বসে গল্প চালু করছে। আর নবীজি তাদের গল্পগুলো কানে শুনতে পাচ্ছেন। কে কার কথা বলছি? নবীজির কথা। আর নবীজিকে জাদু করে দিয়েছে কে? লাবিব বিন আসআম। দাদা কি হলো কথা মনে আছি? টাকা না ধুলপাল লাগিয়ে দিয়েছে একবারে। কি বলছিলাম? জি জি জি, যাই হোক করেছিল। লোকটার নাম লাবিদ বিন আসআম। তো ওরই কথাটা প্রমাণ পাচ্ছি তাই ওখানে বলছি। দেখেন, একজন এসে মাথার দিকে জিবরাইল আর মিকাইল পায়ের দিকে বসে আল্লাহ নবীর সামনে গল্প করছে। লোকটার কি হয়েছে? মিকাইল প্রশ্ন করছে লোকটার কি হয়েছে? জিবরাইল বলছেন লোকটাকে জাদু করা হয়েছে। লোকটা আবার প্রশ্ন করে বলছেন কে জাদু করেছে? তখন জিবরাইল আবার প্রশ্ন উত্তরটা বলছেন লাবিব বিন আসআম জাদু করেছে। মানে নবী জেগে আছেন কাগনিন ভাব, আর দুটো ফারিস্তা গল্প করছে নিজের ভিতরে, যেন নবী আমাদের গল্প শুনে টনটনে হয়ে যায়, নিজের কাজটাকে নিজেকে সক্ষম করতে পারে, করতে পারে। বন্ধুরা আমার, সময় চলে যায়, আল্লাহ নবী শুনছেন কেউ যেন মাথার দিকে কেউ যেন পায়ের দিকে দুই বন্ধু গল্প করছে। এমন তো সময়ে দুইজন কথা বলতে বলতে একজন বলছে কি কি নিয়ে জাদু করেছে? তখন আরেকজন ফারিস্তা বলছে আল্লাহ নবীর মাথার চুল নিয়েছে আর চিরুনির কয়েকটা দাঁত নিয়েছে, আল্লাহ নবীর টুপির মুবারক দাড়ি মুবারক থেকে কিছু একটা জিনিস নিয়েছে। আর তারা এই কল্পনা জল্পনা করে জাদু মন্ত্র করে আল্লাহ নবীকে মেরে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে, কষ্ট দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়ে গেছে। এরা বিশ্ব নবীকে জাদুর ভরে পাগলা করে দিয়েছে, নবীর মনটাকে দুর্বল করে দিয়েছে। এই জাদুর খেলা নবীর উপরে আসার পড়ে গিয়েছে। দুইজন ফারিস্তা গল্প করছে আর বিশ্ব নবী জেগে 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 মনটা দিয়ে শুনছেন। সাহাবা দুটো চলে গেলেন, বিশ্ব নবী সব মনে পড়ে গেল। বন্ধুরা আমার, সাহাবাদেরকে প্রশ্ন করা হলো, ও সাহাবারা এতদিন আমি যে টেনশনটা করছিলাম, এটা কাজ করলাম মনে ছিল না, এটা কাজ আমি ভুলে যাচ্ছিলাম। ওরে সাহাবারা শুনে নাও, আমার জন্য জাদু কার্যকর হয়েছে, আমাকে জাদু করেছে লোকটার নাম হলো লাবিব বিন আসআম। ও আমার সাহাবারা খোঁজটা নাও তো, কেমন করে জাদু করেছে, জাদুর খবরটা কোথায় পৌঁছে আছে, কোন জায়গাতে জাদুর পরামর্শ আছে, কোন জায়গাতে লুকিয়ে আছে। বন্ধুরা আমার, মনোযোগ দিয়ে শুনে যান। আশ্রয় নিতে আরম্ভ করলো, তদন্ত চালু হলো। তদন্ত এমন ভাবে চালু হলো, বন্ধুরা আমার, বিশ্ব নবীর মাথার চুলকে নিয়ে, বিশ্ব নবীর দাড়ির চুলকে নিয়ে, চিরুনিকে নিয়ে, নবীর গায়ের জামা কাপড়কে নিয়ে যে নোংরা খেলাটা খেলেছিল লাবিদ বিন আসআম, জায়গাটাকে একটা মজবুত করেছে, একটা সুতার ভিতরে গিরা মেরেছে। আর সম্পূর্ণ গিরাগুলোকে 11টা গিরা দেওয়ার পরে, 11টা কাজ করার পরে, 11টা কাজ কার্যকর করার পর ওর আল্লাহর বান্দা বান্দিরা শুনে জানা এমন করে একটা কিট মেরে দিয়ে একটা কুয়ার ভিতরে বিশ্ব নবীকে জাদু করার পর কুয়ার ভিতরে সে জাদুর জায়গাটা নির্ধারণ করেছে। আমারে মাশাআল্লাহ, আরে এখানকার ইমানদার ছেলে আজকে পাগড়ি পাবে, এ খবর তো দাওনি তোমরা। জি জি জি, মাশাআল্লাহ, বড় আবেগের কথা, কোরআনের মহব্বত, আর সেখানে হাফেজ মওলানাদের মহব্বতের কথা চালু হয়ে গেছে। আল্লাহর বান্দা দেখুন, আপনাকে বলতে আরম্ভ করেছিলাম, এই খবর জানছিলাম না, নতুন খবর চলে এসছে, আপনাকে বলে যাই কোরআনের কত দাম, কোরআনের কি মর্যাদা। আল্লাহর বান্দা বিশ্বনবী সাহাবাকে বলছেন দেখো তো জি কি করে আমার জাদু করেছে, আর আমার জাদুর সেই মন্ত্র যন্ত্রের কর্মগুলো জিনিসগুলো কোন জায়গায় রেখেছে। তদন্ত চালু হলো। রে আল্লাহর বান্দা বান্দিরা,
তদন্তের মাধ্যম দিয়ে খুঁজতে খুঁজতে পাওয়া গেল একটা কুয়ার ভিতরে, পাথরের ভিতরে, কুয়ার নিচে আল্লাহ নবীকে যে জাদুর জিনিস গলা দিয়ে বশ করে রেখেছিল ওই জিনিসগুলোকে পাথরের নিচে ভরে দেওয়া আছে। 11টা গিরা, আর বিশ্বনবীর মাথার চুল, চিরনির দাঁত, কিছু কিছু নবীর গায়ের অংশের কিছু জিনিসগুলোকে নিয়ে মন্ত্র তন্ত্র করে বিপদে ফেলার জন্য ওই কাঠগুলো, ওই জিনিসগুলোকে নিয়ে কুয়ার ভিতরে নিয়ে ইন্দারের ভিতরে নেমে একটা বড় পাথরের নিচে ঢুকিয়ে দিয়েছে। ও বাবা, এমন জাদুর প্রভাব ছিল ওই কুয়ার পানিগুলোতে, মনে হচ্ছে যে কুয়ার পানিগুলো শক্ত আবরণ হয়ে গেছে, সেই কুয়ার গাছগুলো যেন মরে ঝলসে গিয়েছে, এমন জাদু করেছে। বিশ্বনবীকে কত কষ্টদার প্ল্যান করে ইন্দার আর সবচেয়ে নিচে পাথরের নিচে লুকিয়ে রেখেছে। বিশ্বনবী তদন্ত করতে বললেন, তদন্ত চালু হলো। বন্ধুরা আমার, খবরে খবর খবরে খবর হয়ে গেল আল্লাহ নবী সাহাবারা কুয়ার ভিতরে নেমে কুয়ার পাথরকে সরিয়ে দিয়ে ওই সমস্ত জিনিসগুলোকে বের করে নিয়ে আসছে। বন্ধুরা আমার, নিয়ে আসার পরে আল্লাহ নবীর সামনে এইগুলোকে প্রয়োগ করা হলো। ও আল্লাহর বান্দারা, বিশ্বনবীর কাছে তো জাদুকে প্রয়োগ করা আছে, জাদুকে চাপিয়ে দেওয়া আছে। এমন তো সমাতে কেমন করে জাদুকে পার করা হবে, নবীকে কেমন করে সুস্থ করা হবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা ফালাকে আল্লাহর ভালোবাসার জন্য কার্যকর করলেন। জিবরিল এসে বলতে আরম্ভ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সুতাটার ভিতরে 11টা গিরা আছে, 11টা গিট মারা আছে। নবী গো, আল্লাহর এই 5টা আয়াতকে যদি আপনি বলতে আরম্ভ করেন, একটা আয়াতের বিনিময়ে একটা করে গিরা খুলতে আরম্ভ করবে। দেখেন দেখেন, জাদুর জিনিসটাকে 1 মিনিটের ভিতর ধ্বংস করছেন। সবাই মুখ থেকে বলুন, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকাদা ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। কয়টা আয়াত বললাম? 5টা। বন্ধুরা আমার, বিশ্বনবীর আয়াতের গিরাগুলো যখনই কুল আউযু বিরাব্বিল ফালাক একটা গিরা খুলে গেল, মিন শাররি মা খালাক আরেকটা গিরা খুলে গেল, এ করতে 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 5টা গিরা খুলে গেল। বিশ্বনবী সুস্থ অনুভব করতে আরম্ভ করলেন। মানুষ রে, জিবরিল এসে আবার বলতে আরম্ভ করলেন, নবী গো, আরেকটা সূরা বলতে হবে। সে সূরাটা হলো, সবাই আবার মুখ থেকে বলতে আরম্ভ করুন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। হে দয়াময় এ রহিম, চাই যে শুধু তোমার করুণা, কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না। মুনকির নাকির আসবে ঘরে সওয়াল করিতে আমার কাছে, মুনকির নাকির আসবে ঘরে সওয়াল করিতে আমার কাছে, সেই সওয়ালের সঠিক জবাব আমায় ভুলিয়ে দিও না, কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বিশ্বনবীর কাছে পড়তে শুরু করা হলো, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। যত জাদু করা ছিল, 11টা গিরা মারা ছিল। আল্লাহ নবীর ফেরেশতা এসে বললেন, নবী গো, আপনি এই সূরাটা তেলাওয়াত করেন, সঙ্গে সঙ্গে জাদু পানি হয়ে যাবে। বন্ধুরে, যখনই কুল আউযু বিরাব্বিল ফালাক বলা হলো, নাস বলা হলো, সঙ্গে সঙ্গে জাদু বানচাল হয়ে গেল। জাদুর কাছ থেকে আল্লাহ নবী মুক্ত পেয়ে গেলেন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনাকে এখন বলি, তাবিজ বাঁধার কি দরকার? তাবিজ বাঁধার কোনো প্রয়োজন নেই, যুগী পড়ার কবিরাজের কাছে যাওয়ার কোনো প্রয়োজন নেই। ইন্নাল্লাহা তাইয়্যিবুন
লা ইকবালু ইল্লা তাইয়্যিবা। যদি পবিত্র মন থাকে, আল্লাহ পবিত্র, আল্লাহকে গ্রহণ করে থাকেন, আল্লাহর পর ভক্তি থাকে, সূরা ফাতিহা বলে ফুঁক দিলে ক্লিয়ার হবে। কোন মানুষকে যদি জাদু করে রেখে দেয়, কোন কবিরাজের কাছে যান না। যে কবিরাজের কাছে গিয়েছেন, ও বেটা পেচ্ছাপ গুলো পানি নেয় না, ওই কবিরাজের কাছে আপনি ট্রিটমেন্ট করেছেন, কথা ঠিক নাকি? ও আল্লাহর বান্দা, যাবেন না, প্রয়োজন নাই। বিশ্বাস নিয়ে কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, সূরা ইখলাস বলে ফুঁক মেরে জীবনকে পরিবর্তন করুন। আপনি শিরকের দরবারে যাবেন না, এই আশা রেখে আপনাকে বোঝাতে চেয়েছি। আল্লাহর বান্দা, আল্লাহর কোরআনের এত যদি দাম হয়, আল্লাহর কোরআনকে যারা শিখেছে তাদের কত দাম? আল্লাহর কোরআনকে যারা শিখেছে তাদের কত দাম? এবার আপনার কাছে প্রশ্ন, যতটি মানুষ বসে আছেন, আপনার বেটাকে, আপনার ভাইকে, আপনার পোতাকে, আপনার লাতিকে মারতে 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 মান্দাপাড়া মাদ্রাসায় ভর্তি করে গেলেন। 8 দিন থাকলো, জাগির ভালো হয়নি, গা ধোয়া ভালো হয়নি, কোনো ক্লেম পেয়েছে, নেংটি ঠুকে আমার বাড়িতে পৌঁছে গেছে। তখন আপনি চিন্তা করলেন, এই হারামিকে থুয়ে আসবো বেল পুকুরে। মান্দাপাড়া থেকে পালিয়ে আসছে, চল বেলপুকুরে রেখে আসি। ওকে আবার বেডিং বোতল করে নিয়ে গেল, বেলপুকুরে নিয়ে গেল রাখতে। আল্লাহর বান্দা বেলপুকুরে 3000 টাকা খরচা করলেন। 3000 টাকা খরচা করে 3 দিন থেকেছে, আবার বেডিং নিয়ে তারপরের দিন হাজির হয়ে গেছে। বাপ মার ধর দিয়েও হাফেজ করাতে পারলো না, মুলবি করাতে পারলো না। আপনার কপাল খারাপ। কেন? কেন? আল্লাহ যাকে চেয়েছে তাকে হাফেজ বানিয়েছে, এটা আল্লাহর চাওয়া, আপনার চাওয়া নয়। আল্লাহ যাকে চেয়েছেন তাকে মৌলবি বানিয়েছেন, আল্লাহ যাকে চেয়েছেন তাকে বক্তা বানিয়েছেন, বিভিন্ন কোয়ালিটি দিয়েছে। আল্লাহর বান্দা, আপনি চাইলে মৌলবি হতে পারবেন না। আপনারা বলুন, কতটি একসঙ্গে মাদ্রাসায় পড়ছিলেন, পড়তে 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 দেখেন একটা ঠিক আছে, সবটি দিল্লির ম্যানেজার হয়ে গেছে। বুঝেননি? 17 জন 20 জন করে হাফেজ পড়তে বসে এক সিটে, কেউ হাফেজ হয়ে গেল 3টা 4টা, আর 17 জনই রাখাল হয়ে গেল। ও আল্লাহর বান্দা, সবার কপালে মুলবির ভালোবাসা জুটবে না। যাদের প্রতি আল্লাহ দয়া আছে তারাই এই কোরআনের ভার নিয়ে, দায়িত্ব নিয়ে জীবন চালাচ্ছে। জিজ্ঞেস করলে কোরআনের উত্তর দিবে, জিজ্ঞেস করে হাদিসের উত্তর দিবে। ও বন্ধু, তাহলে আল্লাহর কোরআনের যদি এত মূল্য হয়, যারা কোরআনের ধারক বাহক হিসাবে প্রমাণ, অতএব মুলবি সাহেবেরা এরাও আপনাদের চোখে ছোট হলো, আল্লাহর কাছে ছোট নয়। একথা বারবার বলেছি। আপনার চোখে যদি ছোট হয়, কিয়ামতের দিন আপনি দেখবেন এই মুলবিরা আপনার কাছে কত দামি। বন্ধু, তাহলে আল্লাহর কোরআন যদি সত্য মনে করেন, তাহলে আল্লাহর নবীকে সত্য মনে করেছেন, আর আল্লাহ নবীকে সত্য মনে করলেন, আল্লাহর মাদ্রাসা সত্য, আর আল্লাহর মাদ্রাসা নবী যদি সত্য হয়, তাহলে মুলবি হাফেজ সাহেবেরা সত্য। এ সত্যতে সত্য, সত্যতে সত্য কি পেয়েছেন? ভালোবাসার জায়গা তৈরি করেছেন। মাওলানা, কোরআনের ভালোবাসাকে টিকে রাখার জন্য কি করতে হবে? বলে আল্লাহর ভালোবাসাকে টিকে রাখার জন্য কি করতে হবে? নবীর প্রেমকে জাগিয়ে রাখার জন্য কি করতে হবে? নবীকে খুশি করার একমাত্র জায়গার নাম হলো মাদ্রাসা। বিশ্ব নবীর মনে খুশি নিয়ে আসবেন, নবী আপনার জন্য দোয়া করে আপনাকে জান্নাতে নায়ক বানাবেন। ও বন্ধু, তাই আল্লাহর কাছে আবেদন রেখে নবীর ভালোবাসা জাগ্রত করার জন্য এখানে যতগুলো ডানে বামে হাজার লোক দেখতে পাচ্ছি, এই লোকগুলোর ভিতরে আমি আবেদন রাখছি ওই সমস্ত মানুষের কাছে যারা আল্লাহর ভয়ে জীবন কাটান। ওই মানুষটা একটা কেউ আছেন, আমি 10 জন লোক